তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন, যেন তিনি এই কিতাব দিয়ে, যেন ফুরকান দিয়ে যেন গোটা বিশ্ববাসীকে তিনি যেন সতর্ক করতে পারে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহর কথা। আমার বন্ধুগণ, এই সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের পরিচয়টা আগে দিয়েছেন, এরপরে তার অনুগত বান্দাদের কি কি চরিত্র থাকতে পারে, কি কি গুণ থাকতে পারে আল্লাহ তাআলা তাও তুলে ধরেছেন। আসুন আমরা ধীরে ধীরে মূল আলোচনার দিকে চলে যাই। আমরা আল্লাহর কি পরিচয় আমরা এখান থেকে একটু শিখে নেব, জেনে নেব। আল্লাহ তাআলা তার নিজের পরিচয়কে প্রকাশ করতে গিয়ে গোটা কোরআনের 3 ভাগের 1 ভাগ তিনি ব্যবহার করেছেন। গোটা 3 ভাগের 1 ভাগটা জুড়েই একমাত্র কার পরিচয় পেয়ে যায়? আসতে বলবেন না, কার পরিচয় পেয়ে যায়? আল্লাহর পরিচয় না জানলে আমরা আল্লাহর সঙ্গে মহব্বত করবো কেমনে? যে বান্দা আল্লাহকে যত বেশি চিনবি, আল্লাহর সঙ্গে তার তত বেশি মহব্বত হয়ে যাবে। এই জন্য আমরা আল্লাহকে সবচেয়ে কাছে মনে করব। আমার সবচাইতে প্রিয়জনকে, আসতে বলে, সবচেয়ে বড় প্রিয়জনকে বলেন আল্লাহ তাআলা। আলাউদ্দিন ভাই এখানে বসেন তো, সামনে বসেন। সিটগুলো ফাঁকা থাকে, এতিমের মতো পড়ে থাকে সিটগুলো। মঞ্চে কেউ নাই তো? কষ্ট পাচ্ছেন আপনারা? আমার আলোচনা শুনতে কারো কোনো কষ্ট হচ্ছে না তো? বলি আলহামদুলিল্লাহ। নিয়ামতপুর তো, নিয়ামতপুরে কোনো গজব টজব নাই, সব নিয়ামতের ভরা। মহাদেব আছে আবার, না? মহাদেবও আছে। এদিকে নিয়ামত, ওইদিকে মহাদেব। কে? তবে আমার মনে হয় বাংলাদেশের যতগুলো উপজেলা আছে এর মধ্যে এত সুন্দর নাম নিয়ে একটা উপজেলা খুব কমই আছে। নিয়ামত। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর কি দরকার আমাদের? কি দরকার? আসতে কয় কি দরকার? তাহলে এই নিয়ামত দরকার। যতবার আপনাকে প্রশ্ন করো আপনার বাড়ি কোথায়? নিয়ামত। কোথায় বাড়ি? নিয়ামত। কোনো গজব টজব নেই। খুব ভালো, খুব সুন্দর এলাকা। মহাদেবপুর কেন বললাম? মুরব্বীর বাড়ি মহাদেবপুর। পরানপুর বাড়ি ওনার, না? জুয়ানপুর। ও জুয়ান তো, আপনারা বুড়া মানুষ। খুব সুন্দর। কেউ কিন্তু বুড়ো হতে চায় না। কোনো বুড়ো মানুষকে যদি আপনি একটু আনন্দ দেওয়ার জন্য বলেন, আপনাকে খুব ইয়াং লাগছে, কি তাই নাকি? বোঝেন নাই? পৃথিবীর কেউ বুড়ো হতে চায় না। আবার আফসোস করে বলে লাইতে শাবাব ইয়াউদ, হায়রে আমার যৌবনটা যদি আবার ফিরে আসতো। কেউ কি যৌবন হারাতে চায়? কিন্তু হারিয়ে যায়, কিন্তু হারিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, তাহলে সবার আগে আমরা চিনব আগে কাকে? সবচেয়ে আমার আপনজনকে। আমার এই হাজী সাহেবের সাথে দীর্ঘদিনের পরিচয়। ওনার বাড়িতে এমন কিছু ব্যক্তি ওনার বাড়ি পর্যন্ত পৌঁছেছেন, এটা সবার কপালে জোটে না। এদেশের যিনি একমাত্র যাকে নির্যাতিত ব্যক্তি বলা হয়, যিনি পাখি, কোরআনের যিনি পাখি, তিনি তার বাড়ির মেহমান হয়েছেন। আলহামদুলিল্লাহ। তার বাড়িতে তিনি রাত্রি যাপন করেছেন, থেকেছেন। সম্মানিত হাজিরিন, আমরা দিন শেষে কিন্তু যদি একটু হিসাব মিলাই, পৃথিবীর কেউ কি আমার আপন আছে? একটু ভালো করে ভাববেন। দিন শেষে যদি আমরা হিসাব মিলাই, বন্ধু বলতে কি আমার পৃথিবীতে কেউ আছে? আসতে কয় আছে? এক রাত না গেলে বইয়ের ঘুম নাই, কি অভিমান, কি রাগ, কথা বলে না।
আমার ভুলেই গেছো, এত ফোন এই দিক সেদিক থেকে, তুমি এদিক সেদিক দাও আর আমার ফোন দাও না। ছেলে রাগ করে, মেয়ে রাগ করে, ভাই বোন রাগ করে, সব আত্মীয় স্বজন। কিন্তু এই যে টান, এই যে আকর্ষণ, এগুলো সব একদিন পর হয়ে যাবে। কেউ কি আমার আপন থাকবে? এই বাড়ি, এই ঘর একদিন হবে পর, থাকবে না কোনো কিছু, মিছে হবে, মিছে শুধু বালু চর, সব সমান হয়ে যাবে। দিন শেষে বন্ধু কেউ নেই, বন্ধু আমার একমাত্র কেবলমাত্র কে? আল্লাহ। এই মঞ্চে কথা বলতে বলতে বহু বক্তার বিদায় হয়েছে। সিরাজগঞ্জের এক বক্তা ছিলেন রেজাউল করিম কাউসারি, নাম শুনছেন কিনা জানি না, শোনার কথা। আমার অত্যন্ত কাছের মানুষ ছিলেন, সৃজনশীল প্রতিভা তার মধ্যে ছিল, সুন্দর করে কবিতার ছন্দ দিয়ে তিনি কথা বলতেন। আজকে তিনি নাই। ওই মঞ্চে আমি এবছর কথা বলেছি অক্টোবর মাসের দিকে। বলল, হুজুর এই মঞ্চেই তিনি কথা বলতে বলতে ঘাড় মোটকে চেয়ারেই ইন্তেকাল করেছেন। এই মঞ্চে কথা বলতে নিয়ে এদেশের আলেমকুল শিরোমণি মরহুম একুইএম সিফাতুল্লাহ রাহিমাহুল্লাহ তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ক্লাসে ক্লাস নিতে নিয়ে টিচার লাশ হয়ে ক্লাস থেকে ফিরেছেন। অভিনেতা অভিনয় করতে করতে মঞ্চে লাশ হয়ে বিদায় নিয়েছেন। ধরুন আমরা এখানে বসে আছে তিনজন, মালাকুল মউত কি আসতে পারে না? আপনার কাছে কি আসতে পারে না? পারে। যে কোনো একজন মারা গেলাম, কি হলো, এ ওঠে কেন? হ্যাঁ, কি সমস্যা? কি দোয়া করে দেবো নাকি? তো ওঠে কেন? চাপ। আবার আসবেন মুরব্বী? আসবেন তো আবার? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বলবেন তো, একটু নোটটা উঁচা করবেন, হুজুর আমার এই সমস্যা, একটু উঁচা করবেন, তাহলে তো হয়ে গেল, বাস ছুটি, অনুমতি। মাহফিলে বসে যদি কেউ মজা না পান, কোরআনের মাহফিলে সেজদা দিয়ে যদি তৃপ্তি না পান, কোরআন তেলাওয়াত করে যদি আপনার হৃদয় না ভরে, তাহলে ভাবতে হবে বড় কোনো শয়তান আপনার দিলের মধ্যে ধাক্কা মারতেছে। কথা বোঝা গেল? আজকের মাহফিলের শেষ কাজ কি বলেন? শেষ কাজ কি? দোয়া। দোয়া না করে কেউ যাবেন? থাকে। খুব বেশি নাই তো সময়, আমি খুব দ্রুতই শেষ করে দেব, পয়েন্ট আকারে ধরে আমি শেষ করে দিচ্ছি। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা এতগুলো ভাই বসে আছি, মালাকুল মউত একজনের কাছে চলে আসলো, মরে গেলাম, কি হবে? এতগুলো মানুষ, কেউ কি আমরা চেষ্টা করে ওকে বাঁচাতে পারবো? জীবন দেওয়ার মালিককে, মৃত্যু দেওয়ার মালিককে আল্লাহ তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি সেই মহান সত্তা যিনি মৃত্যু জীবন সৃষ্টি করেছেন, যেন তিনি বুঝে নিতে পারেন তোমাদের মধ্যে কোন কোন বান্দাগুলো ভালো আমল করতে পারে। মরে গেলাম, এখানে একজন মরে গেল, সঙ্গে সঙ্গে এত দূর পর্যন্ত আপনি করতে পারবেন, একটু হ্যালো দিয়ে বলবেন নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, তাড়াতাড়ি চলে আসো একটা অ্যাম্বুলেন্স নিয়ে। এই জায়গায় রামচন্দ্রপুর এই স্কুল মাঠে একটা লাশ, একটা মানুষ মারা গেছে, চন্দননগরে মানুষ মারা গেছে। চলে আসলো, সামনে অ্যাম্বুলেন্সটা প্রস্তুত করে রাখলো, লাশটা ধরে নিয়ে সবাই চোখের পানি ফেলতে ফেলতে লাশটা অ্যাম্বুলেন্স উঠায় দিলেন। ড্রাইভারকে শুধু আস্তে আস্তে বলে দিলেন, ড্রাইভার লাশটা নিয়ে লাশের বাড়িতে লাশটা পৌঁছায় দাও। লাশ নিয়ে চলে যাবে ওই বাড়িতে থাকা লোকগুলো, বউ ছেলে মেয়ে খুব আপনজন, কিন্তু আপনার লাশটা আপনার বাড়িতে নিয়ে যাবে, আপনি নিজেই বাড়ি করেছেন, কিন্তু আপনার বাড়ির কোনো সদস্য আপনার বাড়িতে ঢুকতে দেবে না। দেবে?
আসতে বলে, দেবে, ঢুকতে দেবে, ঢুকতে দেবে। নিজে কত প্ল্যান করে বাড়ি করলেন, কত স্বপ্নের ভুবন, কত স্বপ্নের বাড়ি ঠিকানা করে নিলাম। যে স্ত্রী এত কাছের মানুষ, সেও আমাকে ঘরের মধ্যে ঢুকাবে না, সন্তানরাও ঢুকাবে না, বারান্দাতেও জায়গা হবে না, আমার জন্য বরাদ্দ হয়ে যাবে কিছুক্ষণ। বাড়ির একটা আঙ্গিনার পাশে চাদরটা দিয়ে আড়াল করে দিয়ে, কাপড়টা দিয়ে আড়াল করে দিয়ে নিতরদেহ চকিতে ফেলে দেবে, গোসলটা বানায় দেবে। গোসল সম্পূর্ণ হয়ে গেল, এমব্রয়ডারিওয়ালা ডিজাইনওয়ালা কাপড় চোপড়গুলো, যদি জামা যদি কিছু গায়েও থাকে, কেচি দিয়ে কেটে কেটে শূন্য দেহ বানায় ফেলবে। আলমারি ভর্তি, লকার ভর্তি যত দামি দামি কাপড় চোপড়গুলো সব অচল হয়ে যাবে। বাজার থেকে নিয়ে আসবে, অতি অল্প কম দামের সাদা কাফনের কাপড়টা নিয়ে আসবে, হাত দিয়ে ছিঁড়বে, কেচি দিয়েও কাটবে না, হাত দিয়ে ছিঁড়ে 2 ভাগ করে 2টা পর্যন্ত লাগায় দেবে। চকলেটের মতো, জাস্ট চকলেটের মতো পায়ের দিকে একটা বাঁধন, মাথার দিকে একটা বাঁধন দিয়া সুন্দর করে প্যাকেট বানায়া জীবনের শেষ পালকিতে চড়ায় দেবে। শেষ পালকিতে চড়ায় দিয়া জানাজা হয়ে যাবে। জানাজা সম্পূর্ণ হওয়ার পর মুখের বাঁধনটা খুলে দেবে, সবাই দেখে দেখে চলে যাবে। এরপরে ওই যে কাফনের কাপড়টা, মাথার বাঁধনটা আবার বন্ধ করে দিয়ে নিয়ে চলে গেল কবরের দিকে। কবরের মাটিতে শোয়ায় দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে। ওই যে বিদায় দিয়ে আসবে সকল আত্মীয় স্বজন, দিন শেষে কেবলমাত্র শুধুমাত্র বন্ধু আমার কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। কেউ তো আমার বন্ধু নয়, আল্লাহই তো আমার বন্ধু। এই জন্য সবার আগে আমার পরিচয় জানতে হবে আমার আল্লাহ। এই কোরআনের ভিতরে শ্রেষ্ঠ একটা আয়াত আছে, যে আয়াতটা আমাদের সবার জানা দরকার। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه। কোন আয়াত বলেন? কোন আয়াত? আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসিটা আমরা সবাই মুখস্থ করে নেব, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তার মোটামুটি একটা পরিচয় তিনি আয়াতের মধ্যে দিয়ে দিয়েছেন। 9টা বাক্য মিলে একটা আয়াত হয়েছে, বেশ লম্বা আয়াত। আমার বন্ধুগণ, এই সমস্ত আয়াতগুলোর ভিতরে আল্লাহ তাআলা তার নিজের পরিচয় তুলে ধরেছেন। সূরা ফুরকানের শেষ রুকুতে আল্লাহ রাব্বুল আলামিন এখানে তার নিজের পরিচয় দিচ্ছেন, কত বড় তিনি রব দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। جربنا الله أكبر। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে রেখে দিয়েছেন বুরুজান, অসংখ্য গ্রহরাজি, এবং তাতে রেখে দিয়েছেন ওয়াজালা ফিহা সিরাজা, সেই আকাশে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য। দিনের বেলা আমাদেরকে আলোকিত করে দেয় যে সৃষ্টি, তার নাম কি? সূর্য। এই সূর্যের আরবি হলো সিরাজুন। বলেন কি? সিরাজুন। সিরাজুন মানে কি বলেন? সূর্য। একটু আরবিগুলো শিখে যাওয়ার চেষ্টা করব, একটু মুখস্থ করার চেষ্টা করব। সিরাজুন মানে হলো সূর্য। আল্লাহ তাআলা বলছেন, আমি সেই মহান প্রভু যিনি, যে রব আমি তোমার জন্য আকাশে এই প্রদীপ্ত সূর্য বানিয়ে রেখেছি। এমন বিশাল বড় সৃষ্টির পরিচয়
এই সৃষ্টিকারী যিনি আল্লাহর মতো পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে নাকি? কেউ দিতে পারবে নাকি? কেউ দিতে পারবে না। সূর্যটা কত বড় সবার কম বেশি ধারণা, কম বেশি জানা আছে। এই পৃথিবীটা হলো 228টি দেশ নেই পৃথিবী। 228টি দেশের ভিতরে আমার দেশও একটা ক্ষুদ্র দেশ। এইরকম করে 228টি দেশ গোটা দুনিয়াতে আছে। এই 228টি দেশের এরিয়া হলো 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়াকে আলোকিত করার জন্য আল্লাহ তাআলা 24 ঘন্টা সূর্যটা সার্ভিস দিয়ে যাচ্ছেন, সূর্যের আলো দিয়ে যাচ্ছেন। সূর্য তো অস্তমিত হয় না মূলত। আমার দেশে এখন অন্ধকার হয়ে আছে, আমেরিকাতে এখন কি হয়ে আছে? আলো হয়ে আছে, দিন হয়ে আছে। সূর্য তো ডুবে না। সূর্য একটু যখন আমাদের দেশে যখন আড়াল হয়ে যায়, অন্য দেশে তখন আলো হয়ে যায়, আমরা অন্ধকারে পড়ে যাই। সূর্যের ডিউটি 24 ঘন্টা চলছে। এই সূর্যটা চালান 24 ঘন্টা কে চালান? আল্লাহ চালান। 50 কোটি 10 লক্ষ বর্গ মাইলের এই দুনিয়া এরকম একটা নয়, 13 লক্ষ দুনিয়াকে এক জায়গায় করলে যে বড় হবে তার সমান বড় হলো একটা সূর্য। মনে হয় সূর্য ছোট হয়ে গেছে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এই সূর্য এত বড়, এই সূর্য এমনি চলে না, জ্বালানির প্রয়োজন আছে। এই জ্বালানি জো বাইডেন দেয়, ভ্লাদিমির পুতিন দেয়, নরেন্দ্র মোদী দেয়, পৃথিবীর কেউ কি দেয়? এই জ্বালানি, এই সূর্যের সমস্ত জ্বালানি কে বহন করেন? আসতে বলবেন না, কে বহন করেন? সূর্য যদি 3 মাস না ওঠে, 3 মাসই বললাম নাকি? সূর্য যদি একদিন না ওঠে, পৃথিবী অচল। যত ধান লাগাইছেন সব ধান শেষ। যত ন্যাংরা জাতের আম লাগান সব ন্যাংরা সোজা হয়ে যাবে, কিছুই থাকবে না। অবদান কার? আসতে বলবেন অবদান কার? ধান লাগাই আমরা আর বড় করেন আল্লাহ। গাছ লাগাই আমরা, ফল দেন আবার আল্লাহ। সে আল্লাহর নামটা মনে থাকে না। সায়েন্স বলতেছে এই সূর্য পৃথিবী থেকে 1 ইঞ্চি যদি দূরে থাকতো, পৃথিবীর মানুষ ঠান্ডায় মরে যেত। আবার যদি সূর্য যদি 1 ইঞ্চি যদি কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ তাআলা এক জায়গায় সেট করে দিয়েছেন যেন কোনো কম বেশি, কোনো যেন বান্দার কোনো কষ্ট না হয়, কোনো সমস্যা যেন না হয়। মানুষ, এই পৃথিবীর কিছু মানুষ চাঁদের দেশ সফর করেছে, মঙ্গল গ্রহে গেছে। শুনলাম মঙ্গল গ্রহে কিছু মানুষ জায়গাও কিনছে। মানে দুনিয়ার পছন্দ হচ্ছে না, উনি মঙ্গল গ্রহে জায়গা কিনেছে। আছে না? মঙ্গল গ্রহে জায়গা কিনলো, চাঁদের দেশে সফর করলো। মানুষ কত দূর চলে গেছে, হিমালয়ের অহংকারী মাথা জয় করেছে, আকাশে উড়িয়েছে বিজয়ের কেতন, সমুদ্রের তলদেশ পর্যন্ত সাবমেরিন নিয়ে চলে গেছে, তলদেশে জয় করে ফেলেছে। মানুষ যদি মনে করে আমি একটু চাঁদের দেশ গেলাম, একটু তারকার দেশগুলো ঘুরে আসবো, রাতের বেলা চাঁদের পিছনে কিছু মিটি মিটি করে জোনাকির মতো জ্বলা কিছু আমরা তারকা দেখতে পাই, এটা কি জোনাকির মতো ছোট না আরো বড়? কি তারকা কি সূর্যের চাইতে ছোট না বড় হবে? শুধু বড়, শুধু বড়, অনেক বড়। সায়েন্স বলতেছে ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, সেই তারকাটা সূর্যের চাইতে 1 গুণ নয়, 2 গুণ নয়, 1 কোটি গুণ নয়, 2 কোটি গুণ নয়। এই সূর্য, যে সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়, তার চাইতে ওই সূর্যের চাইতে ওই তারকা ব্যাটেল জুইস একটা তারকা 33 কোটি গুণ বড়। 33 কোটি গুণ বড় এই তারকা। একটা তারকা নয়,
ওই মহাশূন্যে অসংখ্য গ্যালাক্সি আছে। এক একটা গ্যালাক্সির ভিতরে আল্লাহ তাআলা 50 বিলিয়ন করে তারকা রেখে দিয়েছেন। 50 বিলিয়ন মানে হলো 1 বিলিয়ন সমান 100 কোটি। 1 বিলিয়ন সমান কি? 100 কোটি। মানে 50 বিলিয়ন তারকা একটা গ্যালাক্সির মধ্যে আছে। অসংখ্য তারকারাজি কে রেখে দিয়েছেন মহাশূন্যে? আল্লাহ তাআলা রেখে দিয়েছেন। সেই তারকার দেশের ভিতরে সবচেয়ে কাছের তারকা হলো প্রক্সিমা সেন্ট্রাই। আমার কথা কি বিরক্ত হচ্ছেন নাকি জানি না, কষ্ট পাচ্ছেন না তো? আল্লাহ তাআলা আমাদেরকে এগুলো গবেষণা করতে বলেছেন। দেখেন না, আল্লাহ তাআলা নিজেই তো বলতেছেন এগুলো, আমাকে চিনো। প্রক্সিমা সেন্ট্রাই নামে একটা তারকা আছে, যা পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ। সেই তারকা যদি কেউ দেখতে চায়, সফর করতে চায়, সায়েন্স বলতেছে সেই প্রক্সিমা সেন্টারে যেতে বর্তমান দুনিয়ার সবচাইতে দ্রুতগামী নভোযান হলো অ্যাপোলো 11। অ্যাপোলো 11-এর গতি হলো পার আওয়ার প্রতি ঘন্টায় 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার প্রতি ঘন্টার গতিবেগে চলতে চলতে যদি সেই তারকার দেশ প্রক্সিমা সেন্টারে যদি কেউ যেতে চায়, ওই নভোযানে চড়ে ওই প্রক্সিমা সেন্টারে যেতে তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা? হাত তোলেন। যাবেন? সম্ভব? বাঁচবো কয়দিন? যাবো কতদিন? আর সেই বিশাল মহাশূন্য, আকাশ তো পরেই থাকলো, কেবল মহাশূন্যের কথা বলতেছে। এই বিশাল মহাশূন্যের মাঝে পৃথিবী নামক ছোট্ট একটা দুনিয়ার, ছোট্ট একটা ভূখণ্ডের একটু সিয়ার পাইছে, ভাবে যে বিশাল কিছু, কিচ্ছু না। সিয়ার পাইলে সুপারগুলো আটা দিয়ে বসে, ছাড়াছাড়ি নাই। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড়েন নাই, ধরেছেন, ঠিক কি না? সে আল্লাহ মনে হয় নাই? আসতে বলবেন না, আছেন না নাই? ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য তার নিজের স্ত্রী আসিয়াকে পর্যন্ত মাইনাস করে দিয়েছে। কি রাজনীতি দেখে ফেরাউনের, কি নোংরা রাজনীতি! সে তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য কার গায়ে হাত দিয়েছে? স্ত্রী গায়ে পর্যন্ত হাত দিয়েছে, স্ত্রীকে মাইনাস করে দিয়েছে। এরকম হত্যা রাজনীতি এখনো দুনিয়াতে আছে না নাই? আছে। এই ফেরাউন তার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য, মুসাকে প্রতিরোধ করার জন্য, মুসার জন্মকে ঠেকানোর জন্য 40,000 শিশুকে হত্যা করেছিল। ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেয়েদেরকে জীবিত রেখে ছেলে সন্তানগুলোকে জবাহ করেছিল ফেরাউন। আজকের দুনিয়াতেও যারা এই ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য যারা হত্যার রাজনীতি করছে, তারা সবগুলো ফেরাউন হামানদের প্রেতাত্মা। ওই সমস্ত জালিমদের বিরুদ্ধে মোকাবেলা করার মতো যদি হিম্মত কোন ইমানদারের না থাকে, তার ঈমান এখন আনা হয় নাই। অবশ্যই জালিমদের জুলুমকে মোকাবেলা করার দরকার আছে না নাই? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে রাখেন মুসলমান। একবারই শেষ? দাও স্লোগান দেখি আবার। হ্যাঁ, আল্লাহ কবুল করুন। কেবল মনে হচ্ছে আপনাদের মধ্যে ওমরের মেজাজটা আছে, কেবল খুঁজে পাচ্ছি, কিন্তু সময় তো নাই। শেষ করে দেব? আলোচনা চালাবো? জোরে বলে ইনশাআল্লাহ। আপনার পাশে থেকে যে উঠতে চাবে তাকে জোর করে ধরবেন। হ্যাঁ হ্যাঁ, জোর করে ধরবেন, আস্তে করে বসায় দিবেন। যদি দেখেন মেজাজটা খুব গরম, মুস্কি একখান হাসি মারবেন, ঠান্ডা হয়ে যাবে।
ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। বসে। তাহলে আমার আল্লাহ ছোট না বড়? শুধু বড় না, সবার বড়। সবার নিচে না, সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। আ'লা, আ'লা ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে উপরে যিনি, তিনি কে? দেখেন আমার আল্লাহ কোথায়, একটু খুঁজে বের করি। প্রথমে তো আল্লাহর পরিচয়, আল্লাহ কোথায় একটু খুঁজে বের করার দরকার আছে না নাই? তাহলে সামান্য তারকার দেশে যেতেই লাগতেছে 1,15,000 বছর। মহাশূন্য পড়ে আছে, আকাশ তো পড়েই আছে। আমার নবীজি আজ থেকে 1,500 বছর আগে মেরাজ করেছেন প্রথম আসমান। শুধু কয় আসমান? 7 সামাওয়াত, 7 আসমান পেরিয়ে, সিদরাতুল মুনতাহা পেরিয়ে আরশ আজিম পর্যন্ত তিনি পৌঁছেছেন। কে পৌঁছায় দিয়েছেন? কে? কে বলেন কে? তাহলে এই পৃথিবীর সবচেয়ে বড় আধুনিক মানুষকে, আধুনিক মানুষকে মুহাম্মদ সাল্লাল্লাহু, তার চেয়ে আধুনিক কেউ আছে? তার মতো বড় সফর করা ব্যক্তি আর পৃথিবীতে কেউ আছে? কেউ নেই। বলে আধুনিক যুগ। কি আধুনিক? আধুনিক মানে কি জানেন? মেয়েদের শরীর থেকে যত কাপড় খুলবে সেটাকে আধুনিক হয়ে যাবে। এটা হচ্ছে আধুনিকতা। মেয়েদের কাজকে শেষ করে দিল। আমার মাহফিল ছিল গত 7-8 দিন আগে চুয়াডাঙ্গা, বুঝলেন হাজী সাহেব। তো মাহফিলে খেতে বসছি রাতের বেলা। বাড়িওয়ালা বলতেছে, হুজুর আপনার বাড়ি কোথায়? দেশের বাড়ি, জন্মস্থান কোথায়? থাকেন তো ঢাকায়। তাই বললাম আমার জন্মস্থান হলো উত্তরবঙ্গে, বগুড়ায়। হুজুর আমি তো উত্তরবঙ্গে আমার মেয়েটাকে বিয়ে দিয়েছি। কোথায়? ঠাকুরগাঁ। ঠাকুরগাঁ তো দেশের শেষ মাথা, এত দূরে চুয়াডাঙ্গার মেয়ে গেল, আপনি বিয়ে দিলেন, এত দূরে মেয়েটাকে বিয়ে দিলেন। ঘটককে? হুজুর মোবাইল। ঘটককে? মোবাইল। তাহলে মোবাইলের অপর নাম কি এখন? ঘটক। যদি কোনো আব্বা মনে করেন যে আমার মেয়েকে বিয়ে দিতে পারছি না, দয়া করে মোবাইল কিনে দিবেন, বিয়ে হয়ে যাবে, অটো বিয়ে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এই সমস্ত কথাগুলো কি বলার দরকার আছে না নাই? শেষ করে দিন। ছেলে বলে, আব্বা এটা বাইক দিলে হয় না? ছেলে কি বলে? এটা বাইক দাও। ছেলে বাইক, মেয়ে মোবাইল, বাস জান্নাত পার হয়ে যাবে একদম। মুরব্বীদের দোষ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নয়? প্রত্যেক ব্যক্তি দায়িত্বশীল, দায়িত্ব সম্পর্কে কিয়ামতের দিন প্রশ্ন করা হবে। তো ওই মুরব্বী বলতেছে, হুজুর মেয়ে চলে গেছে, নাই 3 দিন খোঁজ খবর নাই। কারণ আমার মেয়ে হাঁটছে, আমি বলতে পারি না, লজ্জায়। উনি বলতেছে, হঠাৎ করে মোবাইলে রিংটোন বেজে উঠছে। তো বলতেছে, আব্বা খুব ভালো আছি, সব কাজ হয়ে গেছে আব্বা, বিয়ে শাদীর কাজও ক্লিয়ার, তোমাদের কোনো টেনশন নেই, দোয়া করো। দেখছেন কি কামটা? যে বিয়েতে বাপ মা নাই, যে মেয়ের বিয়েতে তার বাপ মা জানবে না, সেই বিয়ে বাতিল, বাতিল, বাতিল। ঠিক কিনা? বাতিল। আজকে সমাজে কি চলছে? প্রশ্ন করতেছে এক যুবক, ফোন দিছে আমাকে, হুজুর একটা প্রশ্ন করে কি, একটা মেয়ের সঙ্গে আমার 2 বছর যাবত রিলেশন, হুজুর, কিন্তু সেই মেয়েটা শেষ সময়ে এসে আমার সঙ্গে বেইমানি করে চলে গেল, হুজুর গুনাহ হবে না ওর? বললাম, হারামজাদা কাছে এসে প্রশ্ন করে। বুঝতেছেন নোংরামির মাত্রা আজকে কোথায় গিয়ে পৌঁছেছে? আরেকজন প্রশ্ন করছে সেদিন মঞ্চে, এই 3 দিন আগে, মনে হয় রংপুরের সাদুল্লাপুর একটা এলাকায়, হুজুর ফজরের সময় জায়গা পাই না,
আমার এক বান্ধবী আছে, সে যদি ফজরের সময় আমাকে ফোন দিয়ে জাগায় দেয়, আমার কি নামাজ হবে না? দেখছেন? বললাম তোর আর ফোন দেওয়ার কোনো লোক নেই। একজন পুরুষের জন্য বান্ধবী হবে কয়জন? আসতে বলো কয়জন? তার নাম কি? বউ। তার নাম কি? বউ। স্ত্রী তো ফ্যাশন হয়ে গেল, স্ত্রী বউ, ওয়াইফ। হাজবেন্ড ওয়াইফ ছাড়া বন্ধু বান্ধবীর এমন কোন অপশন শরীয়তে নাই। কিন্তু এগুলো আজকে চলছে কি চলছে না বলেন? চলছে কি চলছে না? চলছে। এগুলো বন্ধ হবে শুধু ওয়াজ দিয়ে নয়, এগুলো বন্ধ করার জন্য একমাত্র পন্থা হলো আইন দিয়ে বন্ধ করতে হবে। মুসলমান, আইন দিয়ে বন্ধ করতে হবে। যুবকদের জন্য আমি কিছু আজকে আমল শিখাই দেব। যুবকদের আমি 3টা আমল শিখাবো, তোমরা থাকো, তোমাদের কোনো টেনশন হবে না, তোমাদের রিজিক ডাবল হয়ে যাবে। জোরে বলি ইনশাআল্লাহ। তোমাদের চাকরি বাকরি, তোমাদের সংসার, তোমাদের অভাব অনটন সব আল্লাহ দূর করে দিবেন। শুধু 3টা কাজ করবা। যুবকরা শুনবা? সবাই শুনবা তো? জোরে বলি ইনশাআল্লাহ। আমরা সূরা ফুরকানের শেষ রুকুতে অনেক কথা, তো 4-5 দিন হলে পরে ভালো হয়। এক জায়গায় প্রাণ খুলে কিছু কথা বলা যায়, আয়াতের রেফারেন্স টানা যায়, হাদিসের রেফারেন্স টানা যায়, সেই সুযোগ তো নেই। এবং 4-5 দিন মাহফিল এক জায়গায় করার সুযোগও নেই। যদি প্রথম দিন ওয়াজ যদি একটু সেরকম হয়, পরের দিন বলবে নাশকতার আশঙ্কা, মাহফিল বন্ধ। কথা বলছেন? কত যে সমস্যা। তারা আমার আল্লাহ কোথায়? তিনি কি প্রথম আকাশে আছেন? আসেন, প্রথম আকাশে আসেন একটা সময়। কখন জানেন? বলেন তো? শেষ রাতে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার আল্লাহ আসেন প্রথম আকাশে কোন সময়? যদি প্রশ্ন আসে তোমাদের, কেউ যদি প্রশ্ন করে, এখন তো এগুলো প্রশ্ন করে না, বিসিএস পরীক্ষায় প্রশ্ন আসে, পৃথিবীর কোন খেলোয়াড় সবচেয়ে বেশি উইকেট পেয়েছে? এটা জান্নাতের প্রশ্ন না? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। সম্মানিত ভাইয়েরা, তাহলে প্রথম আসমানে আল্লাহ তাআলা স্পেশালি একটা সময় আসেন, সেটা কোন সময়? শেষ রাতে। এবং শেষ রাতে এসে আল্লাহ তাআলা বলেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কোন ক্ষমা প্রার্থী আছো, আমার কাছে ক্ষমা চাবে, আমি তাকে সব মাফ করে দেব। কিন্তু এখন কি হয় জানেন? রাত 3টা পর্যন্ত টক শো দেখে। টক শো, ঝাল শো, মিষ্টি শো, টক মিষ্টি ঝাল সারাক্ষণ দেখে। আর ফেসবুক তো আছেই মাশাআল্লাহ, মোবাইল। আমি মাঝে মাঝে দেখি এটা, কিছু কিছু দেখবেন যুবকরা মোবাইল এমন দেখে, যদি আপনি ডাক দেন, এই সলিমুদ্দিন, হ্যাঁ, আমি কি ভুল বলতেছি? আমি কি ভুল বলতেছি? মানে মোবাইল আসক্তিটা এমন, আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে ও একটা প্রতিবন্ধী। বোঝেন? এগুলো করা যাবে না যুবক। সময় দিবা কেন এত? আল্লাহর কালাম পড়ো, জান্নাত তোমাকে নিয়ে যাবে কোরআন। জোরে বলে সুবহানাল্লাহ। এগুলো বাদ দাও, কোনো লাভ নেই। তোমার সেলিব্রিটি বলিউডের কোন নায়ক নায়িকা হবে না, তোমার সেলিব্রিটি হলিউডের কোন নায়ক নায়িকা হবে না। তুমি তাদের ফলো করবে না, তোমার ফলো হবে সেই সমস্ত ব্যক্তি যাদেরকে দেখলে নবীর কথা মনে হয়ে যায়, যাদেরকে দেখলে আখিরাতের কথা মনে হয়। যে সমস্ত লোককে ভালোবাসতে গেলে জান্নাত পাওয়া যাবে, সেই সমস্ত লোককেই ভালোবাসতে হবে। বেনামাজি নেতাকে তুমি কখনো মানবে না। আজকে সমাজ ধ্বংসের সবচেয়ে বড় কারণ হলো অসৎ নেতৃত্ব। এমন নেতার আনুগত্য করে যে নেতা মদ খায়, যে নেতা নারী সাপ্লাই দেয়, আছে না নয়? যে সমস্ত নেতারা নারী সাপ্লাই দেয়, মদের বোতল নিয়ে থাকে, মুখে জুতা মারা দরকার, জুতা মারা দরকার।
কথা বললেই তো দোষ হয়ে যায়। আমার দেশে নেতা বেশি না কর্মী বেশি? ভালো করে খবর বলেন, নেতা বেশি না কর্মী বেশি? সব নেতা, কোনো কর্মী নাই তো। দেখেন এখানে হাজার হাজার মানুষ, মঞ্চে কিন্তু মাত্র 3 জন মানুষ বসা। শৃঙ্খলা এখানে কি? শৃঙ্খলা। মসজিদে হাজার হাজার মুসল্লি, মেম্বারে কয়জন? একজন। আর সব নেতা মঞ্চে, মঞ্চ তো ভাঙবেই। মঞ্চ ভাঙবে না? ভাঙবেই তো। কষ্ট পাচ্ছেন আপনারা? আমার দেশে মানুষ বেশি না চোর বেশি? ভালো করে খাওয়ান। যে মানুষ সেই চোর। মানুষ কোথায়? মসজিদে যায় আরাম পাই না। যদি নতুন জুতা হয় কাম সারা, জুতা যদি পিছনে রেখে যদি নামাজ দাঁড়ান, সেজদায় যায় তসবিহ হবে না, খালি মনে হবে জুতা আছে তো। আমি কি ভুল বলছি? তায়েফে মাহফিল করতে গেছে। তায়েফ আজ থেকে আরো 8-9 বছর আগের কথা। মাগরিব থেকে এসা পর্যন্ত বয়ান, মাহফিল শেষে নামাজ পড়ে বের হওয়ার সময় শুনে একজনের জুতা নাই। তো ভাবলাম এটা তায়েফেও আছে। পরে শুনলাম চোর বের হয়েছে, মেড ইন বাংলাদেশ। কথা বোঝা যায় আমরা কত ভালো। পায়ের নিচের জিনিসটা পর্যন্ত ছাড়ি না। গত বছর মাহফিল চিটাগাং পতেঙ্গা এয়ারপোর্টের পাশে, আলোচনা করে মঞ্চ থেকে নামব, দোয়া শেষে মঞ্চ থেকে নামার সময় দেখে আমার জুতা নেই। এমন ওয়াজ শুনছে, মুহাম্মদের জুতা নিয়ে চলে গেছে। আমরা ভালো হতে পারিনি। এদেশের একজন অনেক বড় অবদান তার, যার যেটা সত্য অবশ্যই বলবো না কেন আমরা। এদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি দেশের জন্য অনেক কাজ করেছেন। এই দেশের স্বাধীনতার তার অবদানটা অনন্য অবদান। তিনি দেশ স্বাধীনতার পরে, স্বাধীন হওয়ার পর আফসোস করে কিছু কথা বলেছিলেন। মানুষ দেশ স্বাধীন করে পায় তেলের খনি, গ্যাসের খনি, স্বর্ণের খনি, আর আমি পাইলাম খালি চোরের খনি। যেদিকে তাকায় সেই দিকে চোর, ডানে চোর, বামে চোর, সামনে চোর, পিছনে চোর, সব চাটার দল 4টে চুট্টে খাইয়া পালায় দেয়। চিন্তা করা যায়, মুক্তিযোদ্ধা হলো দেশের শ্রেষ্ঠ সন্তান। 2000 মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধার ভাতা নিয়েছে। যাদের জন্ম হলো, যাদের বয়স হলো 52 বছর, যুদ্ধের বয়স 52 বছর। যুদ্ধ করলো কোনদিন? রুহের জগৎ থেকে যুদ্ধ করছে। কথা কি ক্লিয়ার? কথা বোঝা যায়? হলমার্ক কেলেঙ্কারির সাথে আলেমরা জড়িত নয়, শেয়ার বাজারের সঙ্গে আলেমরা জড়িত নয়। দেশ থেকে কয়েক বছরে 14 থেকে 17 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার হয়েছে, আলেমরা জড়িত নয়। কিন্তু সবচেয়ে বেশি নির্যাতিত কারা? আকলমন্দ ইশারা বাসা, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট। বুঝে নেন। তবে হ্যাঁ, আলেমদের রক্ত বড় বিষাক্ত। আলেমদের রক্ত নিয়ে যারাই খেলেছে তারা ইতিহাসে রাস্তা করে নিক্ষিপ্ত হয়েছে। তারা টিকতে পারে নাই। ফেরাউন টিকতে পারে নাই, সে আলেমদেরকে হত্যা করেছে। আসমানে কিতাব আগুন ধরিয়ে দিয়েছে, নিজের বউকে পর্যন্ত হত্যা করেছে, 40,000 শিশুকে হত্যা করেছে। ফেরাউনকে আল্লাহ ধরেন নাই, ধরেছেন কয়দিন? কয়দিন ধরেছেন? একদিন। আল্লাহ বলছেন আল ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা, ফেরাউন তোকে শুটকি করে দেখাবো কিয়ামত পর্যন্ত ফেরাউনদের। তুই ফেরাউন, তোর অবস্থা কি? সেই ফেরাউনের লাশ আজও আছে না? না, আছে, এখনো আছে। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে খুঁজে বের করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আসিয়া কাকে খুঁজে বের করেছেন? আমরাও খুঁজে বের করব। কাকে? কাকে খুঁজে বের করব? আমার একমাত্র বন্ধুকে, আল্লাহ, যিনি সূর্যের মালিক, যিনি চাঁদের মালিক। আল্লাহু আকবার বলেন। কত বড় তিনি আল্লাহ, যিনি সূর্য, যিনি চাঁদ, তার মালিক। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
আল্লাহকে খুঁজে বের করেছেন কেমন করে দেখেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দিনটা খুঁজে পেলেন, কালিমা পড়লেন, ফেরাউন বলল, আসিয়া শোনো, শুনলাম তুমি নাকি দিন গ্রহণ করে নিয়েছ। আসিয়া বলছেন, আমার স্বামী গো, আপনি শুনবেন কেন? আপনি দেখেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা যখন বলে ফেললেন, ফেরাউন বলছে, আসিয়া শোনো, এই কথাটাকে আমি মানব না, কারণ তুমি হচ্ছে এই রাষ্ট্রের সেকেন্ড নাগরিক, আমি হলাম ফার্স্ট নাগরিক, তুমি হলে ফার্স্ট লেডি, তুমি আমার স্ত্রী ইমরাত ফিরাউন। আল্লাহ তাআলা কোরআনে কারীমে আসিয়ার পরিচয় দিয়েছেন ইমরাত ফিরাউন বলে, ফিরাউনের স্ত্রী বলে আল্লাহ তাআলা পরিচয় দিয়েছেন। এত বড় সম্মানজনক পদ, একজন রাষ্ট্রপতির, রাষ্ট্রনায়কের স্ত্রীত্বে থাকা কত বড় মর্যাদার পদ, এই পদটাকে তিনি মূল্যায়ন করলেন না, সমাজকে দেখলেন না, রাষ্ট্রকে দেখলেন না, তিনি খুঁজে দেখে বের করলেন কাকে? আসতে বলবেন না কাকে? দুনিয়ার সামান্য পদের লোভে ঈমান বেঁচে খায় এমন লোক আছে না নাই বলেন? আচ্ছা, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বশেষ কি করলেন? আল্লাহকে খুঁজে বের করার ফলাফল কি হলো? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউন বলল, আসিয়া শোনো, আমি তোমাকে কি দেই নাই, সব দিয়ে দিয়েছি, আমার পক্ষ থেকে দাবি হলো তোমাকে ইসলাম ছাড়তেই হবে। আসিয়া বলছেন, আমার স্বামী জীবনের শেষ নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি কখনো ইসলামকে ছাড়ব না। সুবহানাল্লাহ, সর্বোচ্চটুকু সম্মান আমার স্বামী আপনাকে দিয়ে কথাগুলো বলছি। ওই সময় কাফেরের ঘরে মুমিনা স্ত্রী তার জন্য বৈধ ছিল, ওই সময়ের শরীয়তে এটা জায়েজ ছিল। অনেক নবী, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বউটা ছিল কাফেরা, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের বউ ছিল কাফেরা, কিন্তু বেঈমানের সাথে সেই সময় বিয়ের, কাফেরের সঙ্গে বিয়ের সম্পর্কটা বৈধ ছিল। ওই সময় শরীয়ত এটাকে অ্যালাউ করেছে, কিন্তু এখন কি এটা জায়েজ আছে নাকি? এখন জায়েজ নাই, কারণ ওয়ালা তুনকিহুল মুশরিকাত আয়াত নাযিল হয়ে গেছে, ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, ঈমান না আনা পর্যন্ত কোনো মুশরিকা নারীকে তোমরা বিয়ে করতে পারবে না। এক সময় তো বোন ভাইও বিয়ে হয়েছে, হয় না? এখন কি বোন ভাই বিয়ে হবে নাকি? শুধু বোন ভাই কেন, আরো দূরবর্তী সম্পর্কের দিকে আল্লাহ তাআলা এগুলোকে মাহরাম বলে সম্বোধন করেছেন। মাহরাম 14 জন, মাহরাম কয়জন? 14 জন। দেখি শেষের দিকে যদি বলতে পারি বলবো ইনশাআল্লাহ। বলেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম এই চূড়ান্ত কথা যখন বলে ফেললেন, ফেরাউন বলছে, আসিয়া শোনো, তুমি কি জানো এটার চরম ফলাফল কি হতে পারে? আমি তোমাকে প্রয়োজনে হত্যা করব। হত্যার হুমকি যখন শুনলেন, আসিয়া মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, আমার স্বামী, আপনি আমার জন্য কি বরাদ্দ রেখেছেন জানি না, তবে একটা কথা আমি আপনাকে সম্মান রেখে বলি, হাসতে হাসতে মরে যাব, কিন্তু বাতিল শক্তির কাছে মাথা নত করব না। জোরে বলি সুবহানাল্লাহ। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে জল্লাদকে পাঠিয়ে দেওয়া হলো। হামানের সঙ্গে পরামর্শ করে ফেরাউন করলো কি, জল্লাদকে পাঠায় দিল, তাকে করাত দিয়ে 2 টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিয়ে দেবে। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা এই ব্যাখ্যা স্বরূপ কথাগুলো বলে দিয়েছেন। জল্লাদ যখন সামনে দাঁড়ালো, জল্লাদ বলে ফেলল, আসিয়া, এত বড় পদবী তোমার, সব দুনিয়ার সমস্ত নাজ নিয়ামত তোমার জন্য আছে, তুমি কি খামাখা এগুলো করতে গেলা? আসিয়া বলছে, তোমরা আমাকে কি বলছো জানি না, আমি আমার আল্লাহকে খুঁজে বের করে নিয়েছি, আমি আমার বন্ধুকে খুঁজে বের করে নিয়েছি, আমি আমার নাকের মধ্যে জান্নাতের সুঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় হাতটা উঁচু করেছিলেন, আকাশের দিকে তাকায়া, আমার আল্লাহ 7 আসমানের উপরে আছেন, আর রহমানু আলাল আরশিস তাওয়া, আল্লাহ তাআলা আরশ আজিমের সমাসীন আছেন। 2টা হাত উঁচু করে তিনি একটা দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ তাআলা কোরআনের মতো কিতাবের মধ্যে কোট করে দিয়েছেন। তার কিতাব হলো তাওরাত, আর তার দোয়া ঢুকেছে কোন কিতাবে? কোরআনে। কাদের জন্য? আমাদের জন্য। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়াটা করেছেন মহান রব্বুল আলামিন সেই দোয়াটা কোট করছেন। তিনি কি বলছেন?
রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তাআলা আমার জন্য বানিয়ে দাও ইনদাকা তোমার কাছে, তুমি আল্লাহ তোমার কাছে, বাইতান একটা ঘর, তোমার কাছে খুব কাছাকাছি একটা ঘর তুমি আমাকে দিবা, যে ঘরের দেওয়ালের সঙ্গে তোমার ঘরের দেওয়ালটা লাগানো থাকবে। এটা আসতে বলেন সুবহানাল্লাহ। কি মুহাব্বত! আল্লাহকে কত কাছে টানলেন তিনি। ও আল্লাহ, তুমি আমাকে সেই ঘর দিও না যে ঘর তোমার থেকে দূরে থাকবে, সেই ঘর আমি চাই না। তুমি আমাকে এমন একটা ঘর দিবা যে ঘরটা তোমার সঙ্গে থাকবে। ইনদাকা, যারা আলেম উলামা আছেন, ইনদাকা ইনদুন মানে কি? এই যে আমার পাশে হাজী সাহেব বসে আছেন, ইনদি আমার কাছে বসে আছেন, ইনদি আমার কাছে মুরব্বী বসে আছেন, ইনদাকা তোমার কাছে। হে আল্লাহ, তোমার কাছে আমার একটা ছোট্ট ঘর বানায় দিবা আর ফেরাউন থেকে বাঁচায় দিবা। আমি তোমার কাছে এই দোয়াটা করি। আল্লাহকে কত কাছে টানলে পরে এই দোয়াটা চলে আসে। আমার মা যারা আসছেন, আমার ভাই যারা আসছেন, আল্লাহ কেমন করে সবাইকে আপন করে নিতে রাজি আছেন নাকি? আপন করে যদি নিতে রাজি হও, সবচাইতে আল্লাহ বেশি আপন হয়ে যাবেন যখন বান্দা আজান শোনার সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়ায়া যাবে। 5 ওয়াক্ত নামাজ পড়বো কারা কারা? একটু হাত তুলে দেখেন না ভাই। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা? যারা পড়েন তারাও তোলেন, যারা পড়েন নাই আজকে থেকে সিদ্ধান্ত নেব আমরা আর ছেড়ে দেবো না। কারা কারা একটু হাত তুলেন না দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। হাতটা কিন্তু তুলতে আপনারা কেমন যেন আঁকা বাঁকা করছেন। ভিডিওতে যদি মিস হয় তাহলে তো লস। ফেরেশতার ভিডিও নাই। জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন, আরো জোরে আমিন। হাত নামা। তাহলে প্রথম দায়িত্ব পেলাম আমরা, আগামী 2 মাসে কি শিখে নেব? আসতে বলে। আর এখন আরেকটা দায়িত্ব নিলাম, সেটা হলো জীবনে আর নামাজ ছেড়ে দেব। আসেন আমরা আল্লাহর পরিচয় দিচ্ছিলাম। যুবকদের জন্য কয়টা কাজ বলছি? কই বলছি? যুবকদের জন্য একটাও কই নাই তো। ঘুমাচ্ছ নাকি তুমি? থাকো। এত সুন্দর মানুষ হয়, একটা লোক তো নড়ে না। 12টা পার হয়ে গেল, কি করব? হ্যাঁ, ওয়াজ হয়নি? ওয়াজ হয়নি? এটা কোনো কথা বললেন আপনারা? আমল করার জন্য কি বেশি কিছু লাগে? শোনার জন্য অনেক সময় লাগে, আমলের জন্য সময় লাগে না। কথা কিন্তু কম বলিনি। আল্লাহর কথা তো সবই দামি, অনেক কথা বলেছি। আমরা আমলটাকে চ্যালেঞ্জ হিসেবে নেব। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আসুন আবার লাইনে ফিরে আসে। তাহলে সূরা ফুরকানের শেষ রুকু আল্লাহ তাআলা এই জায়গায় 61 থেকে 77 পর্যন্ত, সূরা ফুরকানের 61 নম্বর আয়াত থেকে 77 নম্বর আয়াত পর্যন্ত প্রথম 2 আয়াতে আল্লাহ তার নিজের পরিচয় দিয়ে এবার বান্দার পরিচয় দিচ্ছেন। বান্দার পরিচয় কি? বান্দা, অনুগত বান্দার কিছু গুণ তুলে ধরেছেন। অনুগত, একটা হচ্ছে অবাধ্য আর একটা বাধ্য। অবাধ্য বান্দা আর অনুগত বান্দা। আমরা কি অবাধ্য বান্দা হব, অনুগত বান্দা হব? অনুগত বান্দার 17টা গুণ। কয়টা গুণ? 17টা গুণ। নাম্বার 1, অনুগত বান্দা জমিনে অহংকার করে চলবে না বিনয়ী হয়ে চলবে? অহংকার আছে, ক্ষমতা আছে না? কিছু কথা বললি বলে থানায় কি ফোন লাগাবো, আছে না? খাইয়া ফালাবো কিন্তু, আছে না? এটা কি বিনয়ের কথা না অহংকারের কথা? অহংকার। ইমানদার কখনো এমন জাতীয় কথা বলবে না। ইমানদার খেদমতের জন্য দাঁড়াবে। আল্লাহু আকবার বলে। সেই তো একমাত্র বীর বাহাদুর, যার হাতে ক্ষমতা থাকার পরেও
ক্ষমতার অ্যাকশন না নিয়ে মানুষকে মাফ করে দেয়। হাদিস, এটা হাদিস, রাসূল বলেছেন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের যারা বান্দা তারা উগ্র হয়, অহংকারী হয় না, বিনয়ী হয়। বিনয়ী হয়, আমরা বিনয়ী হব, জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো যারা মূর্খ মানুষ, অজ্ঞ মানুষ, জাহালাত যার মধ্যে থাকে তার সঙ্গে তর্ক করবে না, তাদেরকে শুধু সালাম দিয়ে চলে যাবে। কারণ ইমানদারদের একটা কথার মূল্য হচ্ছে মুক্তোর দানার মতো। একটা কথা ছাড়ার আগে চিন্তা করবে, বেহুদা কোনো কথা মুখ থেকে বের হওয়া যাবে না। নাম্বার 3 হলো ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত জেগে জেগে আল্লাহর সামনে সেজদা দেওয়া, কিয়াম করা। নাম্বার 4 জাহান্নাম থেকে বাঁচার জন্য আকুতি করা, দোয়া করা শেষ রাতে। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, সেজদা দিয়ে কিয়াম দিয়ে আল্লাহর কাছে বলা, আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। শেষ রাতে আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তোর কোন কোন সমস্যাগুলো আছে আমার কাছে বল, তোর সমস্ত সমস্যাগুলো আমি আল্লাহ একটা একটা করে দূর করে দেব। নাম্বার 5 হলো অপচয় না করা। নাম্বার 6 হলো মিতব্যয়ী হওয়া। নাম্বার 7 হলো আল্লাহ ব্যতীত কাউকে না ডাকা। আমার দেশে খাজার নামে গাঁজা খাওয়া লোক আছে না? খাজার নামে কি খায়? গাঁজা খায়। আমি খুব কষ্ট পাচ্ছি, কয়েকটা দিন হলে ঠান্ডা লেগেছে খুব। দোয়া করবেন না আমার জন্য। আমি আমার কণ্ঠ টের পাচ্ছি না, কণ্ঠটা ফেটে গেছে, মোটা হয়ে গেছে। গলা বসে গেলে যা হয়, ঠান্ডা লাগলে যা হয়, হয় না? আপনাদের সবার জীবনে হয়েছে না? ঠান্ডা তো সবারই লাগে। একটু কষ্ট করে কথা বলছি, একটু বসেন, আমরা একসঙ্গে দোয়া করি, আমরা চলে যাব। খাজার নামে গাঁজা খায়। খাজা কোথায় আর গাঁজা কোথায়? আমার দেশে এরকম ভণ্ডামি আছে না নাই? খাজা দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কুলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ আছে না? এগুলো আছে না? এগুলোর ধারে পাশে আমরা যাব না। গত 3 দিন আগে, 3 দিন আগেই তো গাজীপুরে মাহফিল, আমার কালিয়াকৈর মাহফিল ছিল। ওই চন্দ্রামোড়ের একটু আগ দিয়ে মাহফিল আমার। তো বলতেছে হুজুর এই এলাকায় একটা গ্রাম আছে, সেই গ্রামে 350 জন পীর আছে। কতজন পীর? তো বললাম যে আমারে দাওয়াত দিয়েছেন কেন? এত পীর এক গ্রামে, আমারে দাওয়াত দিয়েছেন কেন? হুজুর একটা পীরও নামাজ পড়ে না। কি কথা কি বুঝতেছেন আপনারা? আমার দেশে এই মুহূর্তে মুরিদ বেশি না পীর বেশি? পীরই তো বেশি। আবার তারা অহংকার করে। আমি ইমিগ্রেশন ক্রস করে এয়ারপোর্টের ভিতরে বসে আছি, বিমানে উঠবো, বসার জায়গা পাচ্ছিলাম না। সব জায়গায় তো মেয়েদের আনাগোনা বেশি, তাও গায়ে কাপড় চোপড় নাই। কাপড় চোপড় খুললে আধুনিক হয়ে যায় এখন তো, তাই না? তো বসবো কোথায়? হুজুর খুঁজতেছে, টুপিওয়ালা খুঁজতেছে। তো দেখি যে এক কোনা এক হুজুর বসে আছে, মাথায় টুপি। আমিও টুপিওয়ালা, ভাবলাম আমি একটু কাছে যা বসলাম, বসে সালাম দিলাম। আমার টুপির দিকে চায়ে থাকে, কিন্তু উত্তর নেয় না। তো সালাম দিলাম, উত্তর নাই। তো পরে বসে বললাম, মোহতারাম সালাম দিয়েছি, তো একটু পরিচয় হই, আপনি কে, আপনার নামটা কি? বলতেছে আমি অমুক পীরজাদা। যখন কইছে পীরজাদা আমি শুনলাম। এখন আমাকে আবার উল্টা প্রশ্ন, আপনি কে? বললাম আমি নবীজাদা। ঠিক আছে না? তো ডিগ্রি কার বেশি, পীরজাদার না নবীজাদার? তো আমাকে প্রশ্ন করছে, আপনি কি বললেন? হ্যাঁ রাইট। তো আপনি যদি পীরের ছেলে হয়ে পীরজাদার পরিচয় দেন,
আমার বাপ তো আদম, আমি তার ছেলে। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আদম সন্তানকে সম্মান দিয়েছি। তাহলে আমার বাপ নবী, আমি হলাম তার ছেলে, জাদা নবী জাদা। চুপ মেরে বসে আছে, আর কোনো কথা নাই। এই পর্যন্ত আমার দেশে যত পীরের ছেলে সব পীর জাদা, নামাজ না পড়লেও পীর জাদা, দুই একটা হারাম জাদা নাই? না, কিছু ভালো আছে। আমি পীরকে ভালোবাসি। ক্যামেরা রেকর্ড হচ্ছে তো, ভাবতেছেন এই যে কিরামুন কাতিবিন আছে। আমাদের একটা কথা ছাড়তে গেলে বারবার চিন্তা করে বলতে হয়। আমি পীরকে ভালোবাসি, পীরকে কেন মোহাব্বত করব না? কিন্তু যে পীরের মুখ থেকে হক কথা বের হয় না, সে কখনো হক্কারি হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, মুজাদ্দিদ আল ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি কারাগারে থেকেছেন। শাহজালাল ইয়ামিনী গৌর গোবিন্দকে পরাজিত করেছেন। শাহ সুলতান বলখি মহাস্থানগড়ে, যেটা প্রাচীন পুন্ড্রবর্ধন বলা হয়, সেখানে রাজা পরশুরামকে পরাজিত করেছেন। খান জাহান আলী শুয়ে আছেন, তাদের অবদান কত। রাজা পৃথ্বীরাজকে পরাজিত করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তাদের অবদান কি, গোটা পৃথিবী জুড়ে তারা কি অবদান রেখেছেন। আর এদের দরবারে গেলে গাজার গন্ধে মশা পর্যন্ত বিরক্ত। মশা কয় এত গাজা মানুষ খায়, আছে না নাই? ওগুলোর ধারে পাশে আমরা যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। বাচ্চা হয় না, কার কাছে বলবো? আবার বাচ্চা যে হয় না, সে সমস্ত মহিলার কি করে জানেন? ওই দরবারে কিছু ডেক্সি, ডেক্সি বোঝেন তো, ডেক ডেক, যেখানে রান্না বান্না হয়, ওই তাবারক, ওই তাবারকের ডেকের কাছে যে মেয়েরা নাকি পেট ঘষে, পেট ঘষে আর বলে আল্লাহ বাচ্চা দাও। জোরে করে নাউজুবিল্লাহ, জোরে করে নাউজুবিল্লাহ। নোংরামিটা কোথায় চলে গেছে আজ? আল্লাহ তাআলা বলছেন কারো কাছে চাবা না, চাইবা আমার কাছে। ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহ ছাড়া কারো কাছে তুমি দোয়া করবা না, চাবা না। ওয়ালা ইয়াকতুলুন, হত্যা না করা। এরপর ওয়ালা ইয়াজনুন, জিনা না করা। আল্লাহ তাআলা কত সুন্দর করে বলছেন। এরপরে আল্লাহ বলছেন ইল্লা মান তাবা, তবে হ্যাঁ, নাম্বার 10 হলো যারা তওবা করবে, ওয়া আমানা, ঈমান আনবে, ওয়া আমিলা সালিহান, এবং নেক আমল করবে। আল্লাহ তাআলা বলছেন তাহলে কি করব জানো? এই সমস্ত গুণগুলো যদি অর্জন করতে পারো, আল্লাহ তাআলা বান্দাকে সুন্দর করে আরেক জায়গায় বলছেন তুমি যদি এমনটা করতে পারো, তোমার সমস্ত খারাপ কাজগুলোকে আমি আল্লাহ সাইয়্যাতকে হাসানাত দিয়ে পূরণ করে দেব, তোমার পাপগুলোকে আমি তোমার সওয়াব দিয়ে পূরণ করে আমি তোমাকে জান্নাত দিয়ে দেব। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। নাম্বার 13 হলো মিথ্যা সাক্ষী না দেওয়া। মিথ্যা সাক্ষী আমার দেশে মনে হয় নাই বললেই চলে। আসতে বলবেন না, আছে না? না, মিথ্যা সাক্ষী যে দেবে, মিথ্যা সাক্ষী দিয়ে যদি কোনো মামলার রায় হয়ে যায়, সেই রায়ে যদি কোনো ব্যক্তি মিথ্যা সাজা পেয়ে যায়, ওই মিথ্যা সাজা পাওয়ার কারণে সেই লোকটা তার বইয়ের হক আদায় করতে পারলো না, বাপমার হক আদায় করতে পারলো না, পরিবারের সন্তানের হক আদায় করতে পারলো না, এই যে হক থেকে তাকে বঞ্চিত রাখা হলো। তুমি মিথ্যা সাক্ষী দিয়ে 14 বার হজ করলো, তুমি আল্লাহর কাছে মাফ পাবা না, ঠিক কিনা? মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না। নাম্বার 14 হলো অনর্থক কথা কর্মকে এড়িয়ে চলা, বাজে কোনো কথা না বলা। নাম্বার 15 হলো আল্লাহর স্মরণে অন্ধ বধিরের মতো না হওয়া। অন্ধ হওয়া যাবে না, বধির হওয়া যাবে না। আল্লাহর জিকিরটা সর্বক্ষণ করব আমরা। মুখে জিকির করব কার? সবচেয়ে বেশি জিহ্বার নাম নেব কার? আল্লাহ তাআলা। কিন্তু নাম ওই লোকটা কখন নেবে যে সারাদিনে বিড়ি খায় 50-60টা? এরকম লোক আছে না? 50-60টা বিড়ি খেতে কতক্ষণ সময় লাগে? একটা বিড়ি টান দিতে খেতে কতক্ষণ লাগে?
কোনো এক্সপার্ট লোক না, একটু বলেন না। ও বিড়ি খায় না, কি খায়? সিগারেট। প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। সকল নেশা হারাম, সকল নেশা কি হারাম। নাম্বার 16 হলো পরিবারের জন্য শুধু বিল্ড আপ করলেই চলবে না, পরিবারকে আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করলেন, এটাই শুধু পরিবারের জন্য করা নয়, পরিবারের জন্য খাস দিলে দোয়া করা। কি সুন্দর আল্লাহ দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সবার তো পরিবার আছে, এই দোয়াটা সবাই শিখে নেব আমরা। এই দোয়াটা এমন একটা দোয়া, যে দোয়ার মধ্যে কোনো দোয়া বাদ নাই। সব দোয়া আল্লাহ তাআলার মধ্যে জমা করে দিয়েছেন, সব দোয়ার মধ্যে আছে। সবাই বলেন, মুখস্থ করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কি সুন্দর দোয়া। আল্লাহ তুমি আমাকে নেক স্ত্রী দাও, বংশধরকে এমন দাও যাদের দেখলে পরে আমার চক্ষু শীতল হয়ে যায়, জোরে বলেন সুবহানাল্লাহ। এবং আমাদেরকে মুত্তাকিদের ইমাম বানায় দাও, জোরে বলেন সুবহানাল্লাহ। কি সুন্দর দোয়া। এই দোয়াগুলো আমরা পরিবারের জন্য করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই সমস্ত কাজ যারা করবে আমি আল্লাহ তাদেরকে সুন্দর করে সুন্দর জান্নাত আমি তাদেরকে দিয়ে দেব। নাম্বার 17 গুণ হলো মহাপুরস্কার আমি তোমাদেরকে দেব। নাম্বার 17 নাম্বার গুণ হলো সবর ধরবে তোমরা, ধৈর্য ধরবে তোমরা। এই পৃথিবীতে বিজয়ী হবে তারা যারা ধৈর্যশীল, জান্নাত আখিরাতেও বিজয় হবে তারা যারা ধৈর্যশীল। দুনিয়া তো বিজয়ের জন্য ধৈর্যের দরকার আছে না নাই? ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আগে ধৈর্যের পরে নামাজ। ধৈর্য ছাড়া কোনো কিছুই টিকবে না। একটা ফোন মাঝে মাঝে একটা বিষয়ে ফোন প্রায় আমাদের কানে কানে লাগে চলে আসে, আমাদের ফোনে প্রশ্ন আসে প্রায় এরকম একটা ফোন আসে আমাদের কাছে। সেই ফোনটা হলো, হুজুর রাগের মাথায় তালাক দিছে, রাগের মাথায় তালাক দিছে। এখন ফোন দিছে কেন জানেন? আবার নিয়ে নেবে। কিসের জন্য ফোন দিছে? আবার নেবে। থুতু আপনি মুখ থেকে ফেলে দিয়েছেন, সেই থুতু কি তোলা যায়? আসতে বলে, সেই থুতু কি তোলা যায় নাকি? সেই থুতু তো তোলা যায় না। বলে, হুজুর তালাক তো মেরে দিছে, হুজুর খুব রাগ উঠছিল, বউকে খুব মোহাব্বত করি, হুজুর তালাক তো দিছি, এখন কি করা যায়? রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয় নাকি? এই কথা প্রশ্ন করে। হুজুর রাগের মাথায় তালাক দিলে তালাক হয় নাকি? কেউ কি মোহাব্বত করে তালাক? শোনা রাগ করিল না, তালাক এরকম বলে, এরকম করে তালাক দেয় নাকি? তালাক তো রাগের মাথায় হয়, খুন তো রাগের মাথায় হয়। তালাক শব্দ তো কোনো স্বাভাবিক কোনো বিষয় নয়। রাগের মাথায় তালাক দিলে হয়ে যাবে, রাগের মাথায় খুন করলে খুন হয়ে যায়। যেটা আপনি শরীয়তকে লঙ্ঘন করে আপনি যখন আপনি এই সমস্ত কাজগুলো করে ফেলবেন, আল্লাহ নারাজ হয়ে যাবেন। তালাকের পদ্ধতি তো এমন নয়। তালাকটা কেমন করে কোন অবস্থায় দিতে হবে? 3 তুহুরে দিতে হবে, 3টা সিস্টেমে দিতে হবে, 3টা মাসে দিতে হবে। এবং তালাকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বিস্তারিতভাবে একটা সূরা দিয়েছেন, সূরাতুত তালাক। তালাক নামে একটা সূরা আছে, বিয়ে নামে কোনো সূরা নাই। এই জন্য আজকের সমাজে বহু বিয়ের সংসার হচ্ছে, বিয়ের পরিচয় সংসার হচ্ছে ঠিক, কিন্তু কোন দিন কোন তালাক মেরে দিয়েছে, কিন্তু তাদের সম্পর্ক স্বামী স্ত্রী নাই, তাদের সম্পর্ক হয়ে গেছে জেনার সম্পর্ক। আছে না নাই? শুধুমাত্র ধৈর্যহীনতার কারণে। ধৈর্যের দরকার আছে না নাই? আছে। স্বামী স্ত্রীর মধ্যে কি গন্ডগোল লাগে না? অনেকে চুপচাপ, মনে হয় সব ফেরেশতা বসে আছে। স্বামী স্ত্রীর মধ্যে কি দ্বন্দ্ব হয় না? লাগে কি না বলেন? আরে আমারও তো লাগবে, লাগবে তো। না লাগলে কি মহব্বত হয় নাকি? বইয়ের কথা শোনেন না আপনারা? আস্তে আস্তে মনে হয় সব স্বামী, শুনি না কি? বইয়ের কথা শোনেন না? আচ্ছা বইয়ের কথা শোনেন না, কিন্তু হাত তোলেন। এখানে কি আছেন বইয়ের কথা শোনেন না? শোনেন না? হাত তুলছে। ও বউ না, বইয়ের কথা না শোনা মানুষ কেউ কি আছে?
বইয়ের কথা শুনতে হয়তো, না শুনলে তো উপায়ও নেই। এক রাজা প্রজার মাঝে ঘোষণা করছে, যে প্রজা বইয়ের কথা শোনে না তাকে ঘোড়া উপহার দেওয়া হবে, আর যে প্রজা বইয়ের কথা শোনে তাকে একটা করে ডিম দেওয়া হবে। গোটা রাজ্যে বইয়ের কথা না শোনা লোক খুঁজে পাওয়া খুব মুশকিল, অধিকাংশ সব বইয়ের কথাই শোনে। এক বেচারি এসে বলতেছে, রাজা জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, যা আস্তা বলে ঘোড়া আছে নিয়ে যা। ঘোড়া নিয়ে চলে গেছে, বাড়িতে গেছে, ঘোড়াটা হয়েছে কালো। বউ কয়, তুমি এটা কি ঘোড়া নিয়ে আসলে? এটা কোনো ঘোড়া হলো? কালো কোনোদিন কালার হয়? যাও চেঞ্জ করে লাল ঘোড়া নিয়ে আসো। রাজ দরবারে গিয়ে বলতে, রাজা মশাই ঘোড়া তো হয় না, ঘোড়াটা কালো হয়ে গেছে, লাল ঘোড়া দরকার। তোরে কি পরামর্শ দিল? বউ আমারে বলে দিল। রাজা কয় ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যাবেলায় রাজা রানীর সামনে উপস্থিত। রানী বলতেছে, রাজা মশাই, রাজ্যে কি এরকম কোনো স্বামী পেলেন যারা বইয়ের কথা শোনে না? কে পাইলাম না তো, একটা পাইছিলাম, তাও তো ফেরত দিয়ে দিলাম। রানী বলতেছে, রাজা মশাই শোনেন, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে এত ছোট পুরস্কার দিয়ে জনগণকে এত ছোট করে না, অন্তত আপনার রাজ্যের প্রজাদের যারা বইয়ের কথা শুনে তাদেরকে ডিম এর সিদ্ধান্ত বাদ দিয়ে 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে। পরের দিন উজিরকে নিয়ে বৈঠকে বসছে। উজিরদের নিয়ে বৈঠকে বসে রাজামশাই বলতেছে, শোনো, যেহেতু রাজ্যে আমি যাদেরকে ঘোড়া পুরস্কার দিতে চাই এমন লোক খুঁজে পাওয়া যাচ্ছে না, অতএব যারা বইয়ের কথা শোনে ওদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক।